হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্যানার্জি স্লান এডু। আমি দেবেনা ব্যানার্জি। আজকে একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টপিক নিয়ে আজকের এই ভিডিওটা বানানো আমার। স্যার, SIR, কোথাও স্যার বলছে, কোথাও স্যার বলছে, কোথাও সির বলছে। সো SIR এটা কি? হোয়াট ইজ দ্য SIR? এটা বিহারের রিসেন্টলি চালু হয়েছে। 2026 সালে বিহারে ইলেকশন রয়েছে, তো তার আগে এই SIRটা করা হচ্ছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ যেখানেই বিধানসভার ইলেকশন রয়েছে তো তার আগে একটা ভোটার তালিকার সংশোধন কিছু রয়েছে। তো SIRটা কি, এর আগে কোথায় হয়েছিল, বিহারে কি এবার প্রথম হচ্ছে না বিহারে এর আগে হয়েছে, সমস্ত তথ্য দেবো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে। এবং এই ভিডিওটা তোমাদের আপকামিং যে কোনো এক্সামের জন্য কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। SIR এর ফুল ফর্ম কি, বিহারে প্রথম কবে হয়েছে, এছাড়া ভারতবর্ষে প্রথম কবে হয়েছিল SIRটা কি সম্পর্কে এই তথ্য বা এই কোয়েশ্চেন আসতে পারে WBCS UPSCতে। ঠিক আছে, তো পুরো ভিডিওটা দেখবে, একদম স্কিপ করবে না, খুব ইম্পর্টেন্ট তথ্য। দেখো SIR, এক সেকেন্ড পেনের কালিটা একটু চেঞ্জ করে নিই। SIRটা কি বলছে? স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অফ ইলেকশন রোলস, অর্থাৎ ভোটার তালিকা আমি যে কোনো মুহূর্তে সংশোধন করতে পারি, মানে আমি নয়, এটা করবে ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনের একটা রাইটস রয়েছে, সেই রাইটসটা কি বলছে যে ভোটার তালিকা নির্বাচন কমিশন কর্তৃক জনপ্রতিনিধিত্ব আইন অর্থাৎ রিপ্রেজেন্টেশনস অফ পিপল অ্যাক্ট 1950 এর অধীনে প্রস্তুত করা হয়। অর্থাৎ বলছে যে আমাদের ইলেকশন কমিশন, আমাদের নির্বাচন কমিশনের কথা নির্বাচন কমিশন, ভালো করে দেখো, নির্বাচন কমিশন, এটার আর্টিকেল কত থেকে কত রয়েছে? আর্টিকেল 324 থেকে 329, ঠিক আছে, 324 থেকে 329 পর্যন্ত রয়েছে। এবং আর্টিকেল এই যে 324 থেকে 329 পর্যন্ত রয়েছে, এবং 21 সেকশনে বলা হয়েছে যে ইলেকশন কমিশন চাইলে তার ইচ্ছে মতো সংশোধন করতে পারে। অর্থাৎ SIR এর কাজটা কি? তার কাজ হচ্ছে যে তালিকা রয়েছে, ধরো পশ্চিমবঙ্গে তালিকা রয়েছে, সেই পশ্চিমবঙ্গের তালিকাটাকে একটু খুঁটিয়ে দেখা যে এখানে কে কে মারা গেছেন, তার নাম আদেও আছে কিনা, মানে ইনভেস্টিগেশন করা। অ্যাকচুয়ালি কি বলছে দেখো, জিনিসটা ভালো করে পড়ো। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন মানে রিভাইজ করতে হবে যে কে কে মারা গেছেন, 18 বছর হয়ে গেছে, তার নাম কি আদৌ তালিকায় উঠেছে। তো এই পুরোটা রিভাইজ করাই হচ্ছে SIR এর কাজ। অফ ইলেকটোরাল রোলস, নির্বাচন তালিকায়, কিন্তু যে কোনো তালিকায় নয়, আমাদের লক্ষ্মী ভাণ্ডারের তালিকা বা নারায়ণ ভাণ্ডার তালিকা এইসবে নয়, আমাদের নির্বাচন কমিশনের তালিকা, মানে নির্বাচন ভোটার তালিকায়, এক কথায় ভোটার তালিকায় কাদের নামগুলো এসেছে এবং যাদের নাম রয়েছে তারা এখনো বেঁচে রয়েছেন কিনা, বা মৃত ব্যক্তি তার নাম কি এখনো তালিকায় রয়েছে কিনা, এটা হচ্ছে SIR এর কাজ। এবং এটা রিসেন্টলি বিহারে হচ্ছে। বিহারে এর আগেও হয়েছিল 2003 সালে। ওকে, বিহারে এর আগে হয়েছিল 2003 সালে। আর কবে হয়েছে? ইন্টেনসিভ রিভিশন অফ ইলেকটোরাল রোলস হ্যাভ বিন আন্ডারটেকিং আর্লিয়ার ইন 1950-56, অর্থাৎ 1952-তে আমাদের প্রথম ইলেকশন হয়েছিল, আমরা সবাই জানি। 51-তে ঘোষণা হয়েছিল, 52 এপ্রিলে প্রথম ইলেকশন হয়েছিল। 52 থেকে 56 যে প্রথম লোকসভা, সো ওটাতে হয়েছে। তারপরে 57-তে হয়েছে, 61, 65, 66, 83, 84, 87, 89, 87 to 89 এই সময়ে লোকসভা ভেঙে গিয়ে কি হয়েছিল? ইন্দিরা গান্ধী পরাজিত হয়েছিলেন এবং মোরারজি দেশাই সেই সময়ে, মোরারজি দেশাই হয়েছিলেন 78 থেকে 80, এর আগে হয়েছিলেন। আর 87, 89 এই সময়ে তো খুব সম্ভবত VP সিং ছিলেন। হ্যাঁ, 92, 93 এই সময়ে নরসিমহা রাও ছিলেন। 95 এই 3 বছর, মানে নরসিমহা রাও ছিলেন 91 থেকে PV নরসিমহা রাও, PV নরসিমহা রাও ছিলেন 1991 থেকে 96। ওকে, 87, 89 এরকম সময়ে ছিলেন রাজীব গান্ধী। 83, 84 ইন্দিরা গান্ধী মারা গেছেন, তারপরে রাজীব গান্ধী ছিলেন। VP সিং, চৌধুরী সিং, তারপরে রাজীব গান্ধী এসেছিলেন, খুব যদি ভুল আমি না করি। আচ্ছা, 2002, 2003 এই 2003তেই বিহারে একবার SIR হয়েছিল। তো SIR কিন্তু বসাতে পারে কিন্তু নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন চাইলেই কিন্তু ভোটার তালিকা সংশোধন করতে পারেন, রিভাইজ করতে পারেন, দেখতে পারেন, ইনভেস্টিগেশন করতে পারেন। ঠিক আছে, এটা কিন্তু নির্বাচন কমিশনের অধিকার রয়েছে, এবং সেটা কত নম্বর সেকশনে রয়েছে? 21, সেকশন 21।
ঠিক আছে, এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের কোশ্চেন আসতে পারে। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এসআইআর? What is the full form of SIR? স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ ইলেকট্রাল রোলস। ঠিক আছে, তাহলে বোঝা গেল তাহলে এসআইআর এর কাজটা কি, সে কি করবে, সে ভোটার তালিকা সংশোধন করবে। ভোটার তালিকায় কার কার নাম রয়েছে, কে অ্যাকচুয়াল মানে জীবিত রয়েছেন কিনা, তিনি আদৌ ভোট দিচ্ছেন কিনা, তিনি আছেন কিনা, এই সবটা ইনভেস্টিগেশন করবে। কোনো ভুয়ো ভোটার রয়েছে কিনা সবটাই দেখা হচ্ছে নির্বাচন কমিশনের কাজ। এবং নির্বাচন কমিশন এটা কিসের মাধ্যমে করবে? এসআইআর মাধ্যমে, অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। আবারও বলছি, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। এবং এটা ভোটার তালিকা নির্বাচন কমিশন কর্তৃক জনপ্রতিনিধিত্বমূলক আইন 1950 এটা প্রস্তুত করা হয়েছিল। কত নম্বর অ্যাক্ট অনুযায়ী এটা হয়েছে? রিপ্রেজেন্টেশনস অফ পিপল অ্যাক্ট। ঠিক আছে, রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্টের মাধ্যমে নির্বাচন কমিশনারই কিন্তু এটা অধিকার রয়েছে। তাহলে আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম হোয়াট ইজ দ্য এসআইআর, এসআইআরটা কি রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে হবে কি হবে না এত ভেবে লাভ নেই, বাংলাদেশকে তাড়াবে না ভারতীয়দেরকে তাড়িয়ে দেবে, এসব তককে গিয়ে লাভ নেই। হোয়াট ইজ দ্য এসআইআর? আমরা শিক্ষিত মানুষ, আমরা যেটুকু জানি সেটুকু জানবো। ঠিক আছে, সো এতটাও ভায়োলেট হওয়ার বা এতটা ভয় পাওয়ার কিছু নেই যে আমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেবে, এনআরসি হবে। এনআরসির সাথে এসআইআর কিন্তু কোনো সম্পর্ক নাই, ওটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, এনআরসি অ্যান্ড এসআইআর ইটস এ ডিফারেন্ট পার্ট। এসআইআর কিন্তু অধিকার রয়েছে নির্বাচন কমিশন, এবং সেটা কিন্তু নির্বাচন কমিশন কিন্তু চাইলে ডোর টু ডোর, মানে তোমার দরজায় এসে বা বুথ টু বুথে গিয়েও কিন্তু এই ইনভেস্টিগেশন করবে। এটা কিন্তু নির্বাচন কমিশনের রাইটস রয়েছে, এটা কিন্তু আমরা কিন্তু আটকাতে পারি না, সাধারণ মানুষ কোনোভাবে আটকাতে পারি না। ঠিক আছে, যদি আমরা আটকাই, সরকার যদি আটকায়, তাহলে সেক্ষেত্রে নির্বাচন কমিশন কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে। বুঝতে পেরেছো? তাহলে কিন্তু এসআইআরটা কি, এসআইআর মানে নির্বাচন কমিশনের কাজ আমাদেরকে করতেই দিতে হবে, তাই না? আমরা ভারতীয়, তুমি করো, আমার তো জানি যে আমি একজন ভোটার, আমি ভারতীয় নাগরিক, আমি ভোটার, আমি এখন জীবিত রয়েছে, আমি ভোট দেবো, ব্যাস, দ্যাটস ইট, এটাই দেখবে, আর কিছু না। ঠিক আছে, সো এতটা ভায়োলেট হওয়ার, এতটা ভয় পাওয়ার কিছু নেই যে এসআইআর হলে কি হবে না হবে, এতটা কন্ট্রোভার্সির মধ্যে যাবে না। আশা করি বুঝে গেছে হোয়াট ইজ দ্য এসআইআর। এসআইআরটা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ ইলেকট্রাল রোলস। ইলেকট্রাল রোলস আমি কেন বলেছি? কারণ এটা হচ্ছে ভোটার তালিকার সঙ্গে যুক্ত। ঠিক আছে, বুঝাতে পেরেছি? তাহলে এসআইআর বিহারে হয়েছে প্রথম 2003 সালে, এই বছর আবার হচ্ছে, আর পশ্চিমবঙ্গে হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে হওয়ার সম্ভাবনা রয়েছে মানে পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন, যেটা আমাদের চিফ ইলেকশন কমিশন এখানে এসে আমাদের ভোটার তালিকাটাকে ইনভেস্টিগেশন করবে। রাজ্যে যিনি চিফ ইলেকশন কমিশন থাকবে তিনি সেটার দায়িত্ব নেবেন, তিনি দেখবেন, তার জন্য তিনি লোক রাখবেন, সেটা ইনভেস্টিগেশনও ঠিক না, যে সেটা রিভাইজ করা, একটা দেখা। ঠিক আছে, এটাই হচ্ছে এসআইআর এর কাজ। তোমাদের জন্য আমার একটা কোয়েশ্চেন থাকলো যে বর্তমানে ভারতের চিফ ইলেকশন কমিশনার কে রয়েছেন? সেটা কমেন্ট করে জানাও, প্রত্যেকে অ্যান্সার দেবে। ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবে, শেয়ার করো। আর এখনও যারা আমাদের এই চ্যানেলকে, ব্যানার্জিস লার্ন এডু চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও। প্রত্যেকদিন এখানে ক্লাস থাকবে, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, জিআই, ম্যাথ, সমস্ত সাবজেক্টের ক্লাস করানো হবে। সবাই সঙ্গে থাকো, সাথে থাকো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, ক্লাস পাবে, ডেইলি ক্লাস পাবে। আর আমি একটা কম্বাইন্ড একটা ব্যাচ স্টার্ট করছি আগামী সপ্তাহ থেকে। যদি কেউ অ্যাডমিশন নিতে চাও অবশ্যই আমাকে ফোন করতে পারো, আমার হেল্পলাইন নাম্বার 7001545878। ওকে, এটা কম্বাইন্ড ব্যাচ আমি নিয়ে আসছি, যেখানে তোমরা ডাব্লিউবিপি, এসএসসি, সিজিএল নয়, কারণ এটা একটু মানে অতটা হাই স্ট্যান্ডার্ডের রাখছি না আপাতত। তো এটা কম্বাইন্ড ব্যাচ, তবে একদমই যে গাড়ালা করবো তা নয়। আশা করি সিজিএল, সিজিএসএল এগুলোও আমি হয়ে যাবে আশা করছি তোমাদের। তো এটা কম্বাইন্ড আমি ব্যাচ শুরু করছি আগামী সপ্তাহ থেকে। যদি কেউ অ্যাডমিশন নিতে চাও আমাকে ফোন করো বা হোয়াটসঅ্যাপ করো, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক সব কিছু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। যদি আমার এই কম্বাইন্ড ব্যাচে ভর্তি হতে চাও অবশ্যই তাড়াতাড়ি কল করো। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর এসআইআর কি জানতে পারলে কমেন্ট করে জানাও। বর্তমানে ভারতের চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া বা ভারতের চিফ ইলেকশন কমিশনার কে রয়েছেন। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, টাটা।